আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কায়া বান্দা, আমি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছো, এই কথার উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পরীক্ষা নিব। কি নিবেন? পরীক্ষা নিবেন। একটা দুইটা পরীক্ষা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পরীক্ষা নিবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষা নেবেন ভয় দিয়া। কি দিয়া? ভয়। কিসের ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা ভয় করে, ওই বান্দার দ্বারা দুনিয়ার কোন জায়গায় যে গুনার কাজ করা সম্ভব। পানির তলে দেয়া। কি কন? রমজান মাসে রোজার দিন, এই রমজান মাসে রোজার দিনে রোজা রাখিয়া প্রচন্ড পানির তৃষ্ণা পাইছে। এখন দুনিয়ার কেউ দেখবে না, আমি যদি পুকুরের তলদেশে ডুব দিয়া এক ডোক পানি পান করি, হ্যাঁ, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ সেখানে দেখবেন কি দেখবেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দেখনেওয়ালা লোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখাটা হইল, এই আমাদের এলাকায় নদী আছে না, হ্যাঁ, নদীর পানিটা হইল কালো, অন্ধকার, একেবারে মিসমিসে কালো। এই মিসমিসে কালো পানির তলদেশে যাইয়া একটা মিসমিসে কালো পাহাড়। এই মিসমিসে কালো পাহাড়ের মধ্যে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট একটা কালো মিসমিসে পিঁপড়া বসবাস করতেছে। ওই পিঁপড়াটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দেখনেওয়ালা, যিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শোনেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এবং শোনেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষা করব ভয় দিয়া। ভয় আসতে পারে জীবনের উপরে। কিসের উপরে? জীবনের উপরে ভয় আসতে পারে। তুমি যদি আজকেরে এই কাজ করো, তাইলে কালকেরে তোমার লাশ পড়ে যাবে, এমন হুমকি জীবনের পরে আসে কি আসে না? আসে কি আসে না? আসে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভয় দিয়া পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জু, খোদা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। খোদা লাগেনি না লাগে না? লাগে, খোদা লাগে। এমন খোদা কম না বেশি? অনেকে খোদা লাগলে দিশাহারা হয়ে যায়, কি করবে দিশা পায় না। আছে না নাই? হ্যাঁ, এমন খোদা লাগে যে খোদার চলে কি করবে দিশা পায় না। হ্যাঁ, যার ঘরে চাউল নাই সেই জানে খোদার যন্ত্রণা কত কঠিন। কথা বলেন। যার ঘরে 3 দিন হইলে চাউল থাকে না, যার চুলায় আগুন জ্বলে না, ওই বান্দা জানে খোদার যন্ত্রণা কত কঠিন। কিন্তু যার গোলায় ধান আছে মন কেমন, সে কখনো বুঝবে খোদার যন্ত্রণা কেমন? বুঝবে? বুঝবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা করবেন খোদা দিয়া। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ দিবেন, দিয়ে আবার মাল সম্পদ নিয়ে যাবেন। কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ করে বলতেছি, মাল সম্পদ দিয়ে আবার মাল সম্পদ নিয়ে যাবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, জীবনের উপরে পরীক্ষা। ও বান্দা, আমি আল্লাহ তোর জীবনের উপরে পরীক্ষা নিব। তোর জীবনের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জায়গায় বান্দা তুই পৌঁছে যাবি, এইখানে বান্দা তোর জন্য শুধুমাত্র মৃত্যু অপেক্ষা করবে। ও বান্দা, ওই মৃত্যুর দুয়ার থেকে তোকে বাঁচায় আনার ক্ষমতা একমাত্র রাখি আমি আল্লাহ। আমি আল্লাহই তোকে ওখান থেকে বাঁচায় ফিরে আনতে পারি, আর কেউ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইটা প্রকৃত পক্ষে ভয়, যেইটা প্রকৃত পক্ষে ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় বান্দা খবরদার, সাবধান, মরবি না। কি কন? মরব না মানে মরা তো লাগবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় বান্দা, মৃত্যুর শরবত প্রত্যেকটা প্রাণীকে পান করতেই হবে। করা লাগবে না লাগবে না? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। তাহলে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার মরবি না। এখানে বলছেন তোর মরা লাগবেই লাগবে। আল্লাহ কইছে খবরদার মরবি না, এখানে বলছে মরা লাগবেই। আল্লাহ এরপরে বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তার মানে মুসলমান হইয়া মরা লাগবে। কথা বলেন, মুসলমান হইয়া যদি মরতে হয়, মুসলমান হইয়া যদি কবরে যাইতে হয়, এটাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শর্ত হয়, তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলেই মুসলমান হওয়া যাবে। আর মুসলমান হয়ে কবরে যাইতে হবে। মুসলমান না হয়ে যদি কবরে আসো, মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, ও বান্দা শুনে রাখো, তোমার কবরের জিন্দেগিটা শুরু হবে অনন্তকালের জিন্দেগি। এই অনন্তকালের জিন্দেগি যেটার শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, ওই জিন্দেগিতে যদি একবার বান্দা কবর থেকে যদি তুমি প্রথম মামলায় একবার ঠকিয়া যাও, প্রথম মামলায় যদি তুমি জিততে না পারো, বাকি সবগুলো মামলায় তুমি ধরা খেয়ে যাবা। আখিরাতের 5টা মামলা। কয়টা মামলা? কয়টা মামলা? মুখ খুলে এখন কয়টা মামলা? আখিরাতের 5টা মামলা। 5টা মামলার মধ্যে 1 নাম্বার মামলা হইল কবরের মামলা। 1 নাম্বার মামলা কি? কবরের মামলা। কবর নামক মামলায় যদি বান্দা একবার ঠকিয়া বসো, আর পরবর্তী কোন মামলায় জিতাবার আশা নাই। দুনিয়ার জমিনে বান্দা তুমি মামলায় পড়ো, মামলায় পড়ার পরে জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে আবার হাই বেঞ্চ, এইভাবে করতে করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাও। সুপ্রিম কোর্টে যাও যদি বান্দা ঠগো, আবার আপিল করবা, আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাইতে পারবা, বান্দা সুযোগ আছে। কিন্তু কবর নামক জগতে যাওয়ার পরে ওইখানে মামলা যদি একবার ঠগিয়া যাও, দ্বিতীয়বার আর জিতবার কোনো আশা নাই, দ্বিতীয় আর জিতবার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন মুসলমান হয়ে মরবি, মুসলমান না হয়ে মরবি না, আজকের থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শপথ গ্রহণ করতে হবে মুসলমানের নিয়ম নীতির বাইরে 1 কদম চলবো না। জীবন যায় যাক। রাজি আছেন? পারবেন তো? জীবন কে দিয়েছেন?
জীবন কে দিয়েছেন? আরো জোরে আওয়াজ করে বলেন, জীবন কে দিয়েছেন? আমার জীবন কে দিয়েছেন? জীবনের মালিক আল্লাহ। যেই জীবন আল্লাহ দিতে পারে সেই জীবন আমিও আল্লাহর জন্য দিয়ে দিতে প্রস্তুত। কার দেওয়া জীবন কার জন্য দিবেন? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর জন্য দিয়ে দিবেন। এ ব্যাপারে কোরআনের কোনো ঘোষণা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের সাথে একটা ক্রয় বিক্রয় করতে চাই, ব্যবসা করতে চাই, বাণিজ্য করতে চাই। কি বাণিজ্য? বাণিজ্যটা হইল বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান দিয়েছি। কে দিয়েছে জান? আমার জীবনের মালিক কে? আমি। আমার জীবনের মালিক পৃথিবীর কেউ? জীবনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, তোকে আমি, যে আল্লাহ তোকে আমি জীবন দিয়েছি, আমি এমন এক আল্লাহ যে আল্লাহ তোকে সম্পদ দান করেছি। ও বান্দা, আমার দেওয়া জান আর আমার দেওয়া মালকে আমার রাস্তায় খরচ করবি। কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমার দেওয়া জান আর আমার দেওয়া মালকে আমার রাস্তায় খরচ করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জান্নাত দান করব। বিনিময়ে কি দান করবেন? আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সম্পদ কার জন্য কুরবান হবে? কার জন্য কুরবান হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য কুরবান হবে? আল্লাহর জন্য কুরবান হবে, পৃথিবীর কারোর জন্য না। পৃথিবীর কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে ঘোষণা করেছেন, ও বান্দা শোন, তার বিনিময়ে তোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাস্তায়, কার রাস্তায়? আমার রাস্তায় হয়তো মারবে নয়তো মরবে, হয়তো মারবে নয়তো কি? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় চলার জন্য প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে? আপনি আমি প্রত্যেকে কিন্তু মুমিন হয়েছি, মুসলমান হইতে পারি নাই। কথা বলেন, বুঝছেন তো কথা? আল্লাহ, তাহলে যদি আপনি আমি মুসলমানই হইতে পারতাম, তাহলে আল্লাহ আবার পুনরায় রিলে করে আপনাকে আমাকে মুসলমান হওয়ার কথা বলতেন না, যে খবরদার মুসলমান না হয়ে মরবি না। বুঝছেন তো? তাহলে আপনি আমি প্রত্যেকে ঈমান আনয়ন করছি, কালেমা পড়ছি, তার মানে আপনি আমি মুমিন হইছি, কিন্তু এখনো মুসলমান হইতে পারি নাই। মুসলমান হওয়ার জন্য এইবার পরবর্তীতে যেই কাজগুলো আসতেছে সেই কাজগুলো হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দা শোন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোদের রব হইলাম আমি আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ করে বলেন, রব কে? আমাদের রব হলেন আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকাম, ওই কথার উপরে অটল থাকবে। কি থাকবে? ওই কথার উপরে অটল থাকবে। ওই কথার উপরে অটল থাকতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ কায়া বান্দা আমি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছো এই কথার উপরে অটল থাকতে গিয়া অবিচল থাকতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পরীক্ষা নিব কি নিবেন পরীক্ষা নেবেন একটা দুইটা পরীক্ষা না আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পরীক্ষা নেবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষা নেবেন ভয় দিয়া কি দিয়া ভয় কিসের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই বান্দা ভয় করে ওই বান্দার দ্বারা দুনিয়ার কোন জায়গায় যে গুনার কাজ করা সম্ভব সম্ভব পানির তলে দেয়া কি কন রমজান মাসে রোজার দিন এই রমজান মাসে রোজার দিনে রোজা রাখিয়া প্রচন্ড পানির তৃষ্ণা পাইছে এখন দুনিয়ার কেউ দেখবে না আমি যদি পুকুরের তলদেশে ডুব দিয়া এক ডোক পানি পান করি কেউ দেখে নাই কিন্তু আল্লাহ সেখানে দেখবেন কি দেখবেন না ইন্নাল্লাহা সামিউম বাসীর আমার আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দেখনেওয়ালা লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখাটা হইল এই আমাদের এলাকায় নদী আছে না হ্যাঁ নদীর পানিটা হইল কালো অন্ধকার একেবারে মিসমিসে কালো এই মিসমিসে কালো পানির তলদেশে দাইয়া একটা মিসমিসে কালো পাহাড় এই মিসমিসে কালো পাহাড়ের মধ্যে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট একটা কালো মিসমিসে পিঁপড়া বসবাস করতেছে ওই পিঁপড়াটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দেখনেওয়ালা যিনি সবকিছু দেখেন সবকিছু জানেন সবকিছু শোনেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এবং শোনেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষা করব ভয় দিয়া ভয় আসতে পারে জীবনের উপরে কিসের উপরে জীবনের উপরে ভয় আসতে পারে তুমি যদি আজকেরে এই কাজ করো তাহলে কালকেরে তোমার লাশ পড়ে যাবে এমন হুমকি জীবনের পরে আসে কি আসে না আসে কি আসে না আসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভয় দিয়া পরীক্ষা করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালজু খোদা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব খোদা লাগেনি না লাগে না লাগে খোদা লাগে এমন খোদা কম না বেশি অনেকে খোদা লাগলে দিশাহারা হয়ে যায় কি করবে দিশা পায় না আছে না নাই হ্যাঁ এমন খোদা লাগে যে খোদার চলে কি করবে দিশা পায় না হ্যাঁ যার ঘরে চাউল নাই সেই জানে খোদার যন্ত্রণা কত কঠিন কথা বলেন যার ঘরে 3 দিন হইলে চাউল থাকে না যার চুলায় আগুন জ্বলে না ওই বান্দা জানে খোদার যন্ত্রণা কত কঠিন কিন্তু যার গোলায় ধান আছে মন কেমন সে কখনো বুঝবে খোদার যন্ত্রণা কেমন বুঝবে বুঝবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষা করবেন খোদা দিয়া ওয়ালজু ওয়ানাকসিম মিনাল আমওয়াল মাল সম্পদ দিবেন দিয়ে আবার মাল সম্পদ নিয়ে যাবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ করে বলতেছি মাল সম্পদ দিয়ে আবার মাল সম্পদ নিয়ে যাবেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি জীবনের উপরে পরীক্ষা ও বান্দা আমি আল্লাহ তোর জীবনের উপরে পরীক্ষা নিব তোর জীবনের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা জায়গায় বান্দা তুই পৌঁছে যাবি এইখানে বান্দা তোর জন্য শুধুমাত্র মৃত্যু অপেক্ষা করবে ও বান্দা ওই মৃত্যুর দুয়ার থেকে তোকে বাঁচায় আনার ক্ষমতা একমাত্র রাখি আমি আল্লাহ
আমি আল্লাহই তোকে ওখান থেকে বাঁচায় ফিরে আনতে পারি, আর কেউ না। কথা বলেন, বিশ্বাস আছে? হ্যাঁ, আছে তো? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহ আমার রব, এই কথার উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া, প্রথম পরীক্ষা হলো ভয়, দ্বিতীয় নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা, তৃতীয় নাম্বার পরীক্ষা হলো মাল সম্পদ দিয়া নিয়ে যাইবেন, চতুর্থ নাম্বার পরীক্ষা হইল জীবনের উপরে পরীক্ষা, পঞ্চম নাম্বার পরীক্ষা হইল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পঞ্চম নাম্বার পরীক্ষা হইল ধৈর্য ধারণ করবি। কি করবি? ধৈর্য ধারণ করবি। সকল বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসবে, এই সব কিছুর উপরে বান্দা তোকে ধৈর্য ধারণ করতে হবে। যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইসতাকাম, ইস্তেকামতের সাথে থাকতে পারো, অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। কি ঘোষণা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি। কি ঘোষণা? তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল করবেন কে? কাদের জন্য? যারা আল্লাহর উপরে ইস্তেকামতের সাথে থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, কারোর ভয়ে দৌড় দিবে। কি কর, জুতা থুয়ে দৌড় মারবে না? হ্যাঁ, পুলিশে যদি এখন এনে তারা দেয়, জুতা নেওয়ার টাইম আছে। কি কর? আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানের শক্তি দেখে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। কি নাই? মুখ খুলে কন, সবাই কন, কি নাই? তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ শোনায়া দিলাম। কি সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শোনায়া দিলাম। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ। কি কারণে? কি কারণে? ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। পারবেন তো? ঈমানের উপরে যেই বান্দা অটল থাকে, অবিচল থাকে, সেই বান্দা কখনো পরক্রিয়া করতে পারে, সেই বান্দা কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখতে পারে। আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে পরক্রিয়া আছে না নাই? পরক্রিয়া যে পুরুষ করে, যে মহিলা করে, উভয় জিনার ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? উভয় কি জিনার ভিতরে লিপ্ত। জিনার শাস্তি কি? জিনার শাস্তি যদি দুনিয়াতে ধরা পড়ে, কোরআনের বিধান অনুযায়ী শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি জিনার ভিতরে লিপ্ত হয়, আর যদি তাদেরকে ধরা হয়, তাহলে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি হলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে, এরপরে পাথর মেরে তাদেরকে শেষ করে দেওয়া হবে। কোরআনের এই আইন যদি বাংলার জমিনে চালু থাকতো, তাহলে বাংলার জমিনে কোন নারী পুরুষ পরক্রিয়া করার সাহস পেত? কথা বলেন। কোরআনের এই আইন বাংলার জমিনে চালু হোক চান? যদি কোরআনের এই আইন বাংলার জমিনে চালু হোক, এইটা যদি চাইতে হয়, তাহলে আমাদের কিছু করণীয় আছে না নাই? কথা বলেন। তাহলে এবার কিন্তু বুঝে শুনে কাজ করবেন, আমি ওই দিকে যাব না। এরপরে আসেন মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমার রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন, মহিলারা শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতের আশা করো, তোমাদের জন্য বেশি কিছু লাগবে না, অনলি মাত্র 4টা আমল। কয়টা? বোনেরা, কথাগুলো ভালো করে খেয়াল করে শুনতে হবে, কিন্তু তোমাদের কথা বলতেছি এইবার।